আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভয়ের গল্পের আসরে। আজ আমরা এমন এক সত্য গল্প শোনাতে যাচ্ছি যা হয়তো আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেবে। একজন আরব সাংবাদিক, এক সৎ অনুসন্ধানী মানুষ, যিনি নিজেই দাবি করেন তিনি এক মুসলিম জিনের সাথে দীর্ঘ এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। জিনটি তার কাছে এমন সব কথা বলেছিল যা যুগ যুগ ধরে মানুষ জানতেই পারেনি। এই গল্প শুধু একটি সাক্ষাৎকার নয়, এটি এক গভীর সত্য, এক অদৃশ্য জগতের দরজা খুলে দেয় আমাদের সামনে। 1992 সালে আরব বিশ্বে প্রকাশিত হয় একটি আলোড়নতোলা বই, হিওয়ার সাহাফি মাহ আ জিন্নি মুসলিম, বাংলায় যার অর্থ একটি মুসলিম জিনের সাথে সাংবাদিকের সাক্ষাৎকার। লেখক মোহাম্মদ ঈসা দাউদ। মোহাম্মদ ঈসা দাউদ একজন খ্যাতনামা সাংবাদিক ও লেখক, যিনি অতিপ্রাকৃত ও ইসলামিক বিষয়ের গবেষক। তিনি বলেন, এই বইয়ের প্রতিটি লাইন একটি সত্য সাক্ষাৎকারের ফলাফল, যেখানে তিনি 40 দিনেরও বেশি সময় ধরে একজন মুসলিম জিনের সাথে কথা বলেন। জিনটির পরিচয়। এই জিন নিজের নাম বলে ইবনে ক্যানজুর। সে জানায় একসময় সে ছিল ইবলিসের অনুসারী, এক বিদ্রোহী বিভ্রান্ত জিন। কিন্তু পরে ইসলামের আলোতে সে পথ বদলায়, তওবা করে মুসলিম হয়ে যায়। সে নামাজ পড়ে, কোরআন পড়ে এবং অন্য জিনদের দাওয়াত দেয় ইসলামের পথে। ইবনে ক্যানজুরের ভাষ্যমতে, আমাদের জগৎ মানুষের জগতের মতোই। আমাদের মধ্যেও রাজনীতি, বিজ্ঞান, শিক্ষা, ধর্মীয় বিভাজন, এমনকি যুদ্ধ হয়। আমরাও ইমানদার, কাফির, সৎ ও পাপী, এক এক রকম জিন। ইবলিসের সাম্রাজ্য ও আসল রূপ। ইবনে ক্যানজুর জানান, ইবলিস আজও বেঁচে আছে। সে শুধু ছায়ার আড়ালে কাজ করে। তার একটি গোপন রাজপ্রাসাদ রয়েছে সমুদ্রের নিচে, বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেলের গভীর তলদেশে। সেখান থেকেই ইবলিস পরিচালনা করে পৃথিবীর নানা কোণে থাকা তার লক্ষ লক্ষ অনুসারী জিনদের। এই জিনদের কাজ মানুষকে বিভ্রান্ত করা, পাপের দিকে টেনে নেওয়া, ফিতনা সৃষ্টি করা। ইবলিসের রূপ কেমন? ইবনে ক্যানজুর জানান, তার রূপ ভয়ঙ্কর। চুল উঁচু হয়ে থাকে, চোখ জ্বলজ্বল করে আগুনের মতো, আর লেজ আছে যা চলাফেরার সময় অদ্ভুত আওয়াজ করে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। ইবনে ক্যানজুর আরও জানান, বারমুডা ট্রায়াঙ্গেল শুধুমাত্র সমুদ্র নয়, তা জিনদের এক মহাঘাটি, যেখানে রয়েছে ইবলিসের সিংহাসন। তার ভাষ্যমতে, মানুষ যখন ওই এলাকায় প্রবেশ করে তারা জিনদের জগতে ঢুকে পড়ে, তাই সেখান থেকে অনেক জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে যায়। তিনি সতর্ক করেন, এই জায়গায় গবেষণা করা মানে বিপদকে নিজেই ডেকে আনা, কারণ সেখানে রয়েছে এমন শক্তি যা মানুষের কল্পনার বাইরে। জিনের ক্ষমতা ও মানুষকে প্রভাবিত করার উপায়। ইবনে ক্যানজুর বলেন, জিনরা মানুষকে সরাসরি ছুঁতে পারে না, কিন্তু তারা আমাদের চিন্তা চেতনায় প্রবেশ করতে পারে, যাকে কুরআনে বলা হয় ওয়াসওয়াসা। তারা মানুষের মধ্যে হিংসা, ভয়, লোভ ছড়িয়ে দিতে পারে। বলেন, কিছু মানুষ তান্ত্রিক বা কবিরাজের মাধ্যমে জিনদের সাহায্য নেয়। এরা অধিকাংশেই কুফরি ও হারামের পথে চলে। ইসলামে এসব স্পষ্টভাবে নিষিদ্ধ। একটি মুসলিম জিনের তওবা ও দাওয়াত। ইবনে ক্যানজুর বলে, আমি যখন ইসলামের আলো দেখলাম তখন আমি কেঁদে ফেললাম। আমি বুঝলাম সত্য এক আল্লাহ ছাড়া কেউই উপাসনার যোগ্য নয়। আমরা জিনরাও জানি কুরআন সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আমরাও মানি। আজ আমি চেষ্টা করি আমার জাতিকে ইসলাম শেখাতে। ঈসা দাউদ বলেন, আমি এই সাক্ষাৎকার নিয়েছি আল্লাহর উপর ভরসা রেখে, কিন্তু আমি কাউকে উৎসাহ দিচ্ছি না জিনদের সাথে যোগাযোগ করো। এরা অদৃশ্য এবং অনেক সময় প্রতারক। তিনি আরও বলেন,
আমার দেখা সেই জিন সত্যিই মুসলিম ছিল, কিন্তু আমাদের অধিকাংশেই বুঝতে পারবে না কোনটা সত্য কোনটা ফাঁদ। এই গল্পে আমাদের শিক্ষা বা বার্তা কি? এই গল্পে অনেক প্রশ্ন, অনেক রহস্য। কেউ হয়তো একে নিছক গল্প বলে এড়িয়ে যাবে, আবার কেউ হয়তো বলবে এটাই সত্য। তবে মুসলিম হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কুরআনে আল্লাহ জিনদের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, বলো, আমার কাছে ওহী এসেছে যে একদল জিন কুরআন শুনে বলেছে, আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথের দিকে পরিচালিত করে। এই গল্পের সত্যতা আমরা যাচাই করতে পারি না বিজ্ঞানের মাপকাঠিতে, তবে আমরা জানি ইসলাম জিনদের অস্তিত্ব মানে। সুতরাং বিশ্বাস করা একান্তই আপনার উপর নির্ভরশীল। এই গল্পকে কেউ হয়তো মিথ বলে এড়িয়ে যাবে, কিন্তু যারা ঈমানদার তাদের জানা উচিত ইনসান ও জিন এই দুটি সৃষ্টি কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি যদি এই গল্প বিশ্বাস করেন তা আপনার ঈমানের অংশ হতে পারে, আর যদি না করেন অন্তত এটুকু ভাবুন, এই বিশাল মহাবিশ্বে আমরা একা নই। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বন্ধুরা, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর রহস্যের দরজা খুলে দিন আমাদের সঙ্গেই। আল্লাহ হাফিজ।